ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশ কমিশনার মসলিউদ্দিন আহমেদ। ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি জানান, কোরবানির পশুর হাট, ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা এবং ঈদ জামাত ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে বেরিয়েছেন শীর্ষ সন্ত্রাসীদের অনেকে। আবারও সক্রিয় হয়ে উঠছে ঢাকার অপরাধ জগৎ। আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের কেউ কেউ হত্যাকাণ্ডেরও শিকার। এই বাস্তবতায় শীর্ষ সন্ত্রাসীদের কেউ অপরাধ জগতে সক্রিয় হয়েছে বলে স্বীকার করলেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার। তিনি জানান, অপরাধীদের রাজনৈতিক সামাজিক পরিচয় বিবেচনা না করে তাদের গ্রেপ্তার করা হবে। ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং, যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান, সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেবে। যদি কোনো পুলিশ সদস্য সেটা করতে বিলম্ব করে, তাহলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি জানান, যারা কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। এ সময় এক প্রশ্নের জবাবে মবের বিরুদ্ধে পুলিশ কঠোর বলেও জানান তিনি। দৃঢ়চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে। এই ক্ষেত্রে আমাদের কোনো দল বা মতের বিবেচনা করার সুযোগ নাই। ডিএমপির থানাগুলোতে দালালের অস্তিত্ব থাকবে না হুঁশিয়ারি দিয়ে কমিশনার জানান, কোনো সদস্য পুলিশি কার্যক্রম বাধাগ্রস্ত করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোন অফিসার ইনচার্জ কতদিন হয়েছে, কত সময় ধরে আছেন, এগুলো আমরা বিবেচনা করব না। ঈদ ঘিরে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি মসলিউদ্দিন আহমেদের। অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। ব্যাটারি চালিত রিকশা এবং উগ্রবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে নিরাপদ নগরী গড়তে সবার সহযোগিতা চাইলেন ডিএমপি কমিশনার। ট্রাফিক আইন অবশ্যই মেনে চলবেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। সুন্দর ঢাকা।